সূচনা হলো ঐতিহ্যবাহী মালিয়ারা রাস উৎসবে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হলো বাঁকুড়া জেলার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মালিয়ারা রাস উৎসবের। প্রতি বছরের মতো এবারও মালিয়ারা রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই উৎসব পালিত হচ্ছে। আজ সকালে আয়োজিত হয় এক বর্ণাঢ্য পদযাত্রা, যা সমগ্র মালিয়ারা গ্রাম পরিক্রমা করে। শোভাযাত্রা ছিল আদিবাসী নৃত্য, ঢাক ঢোলের তালে তালে সাংস্কৃতিক পরিবেশনা এবং শ্রীকৃষ্ণের রাসলীলার ঐতিহ্য তুলে ধরা নানা শিল্পাভিনয়। গ্রাম জুড়ে উৎসব মুখর পরিবেশে এই পদযাত্রায় অংশ নেন এলাকার অসংখ্য মানুষ। গতকাল সন্ধ্যায় এলাকার বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন এবং এলাকার দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ অর্চিতা বিদ, বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী তথা দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র, রামহরিপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রমুখ। শুধু স্থানীয় বাসিন্দাই নয়, আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দিতে আসেন। এবারের মঞ্চ উৎসর্গ করা হয়েছে মালিয়ারা রাজ পরিবারের সদস্য সদ্য প্রয়াত স্বর্গত স্নেহাদ্রি নারায়ণ চন্দ্র ধৈর্যকে। আগামী 8 দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান, পালা কীর্তন, বসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির, সার্কাস, যাত্রা ও সাংস্কৃতিক সন্ধ্যা। মালিয়ারা রাস উৎসব এখন শুধু ধর্মীয় নয়, গ্রামীণ ঐক্য ও সংস্কৃতির প্রতীক। কিভাবে শুরু হয়েছিল বা বর্তমানে কিভাবে চলছে বা কি প্রোগ্রাম রয়েছে আপনাদের? এই রাস উৎসবের কথা বলতে গেলে ব্যাপারটা হচ্ছে যে এই রাস মন্দির দীর্ঘদিন ধরে একটা ভগ্ন অবস্থায় পড়েছিল। রাজ পরিবারেরই এইসব মন্দির। আমার এই বাম পাশে রাজ পরিবারের বর্তমান সদস্যরা সব রয়েছেন। আর এটা ভগ্ন অবস্থাতে পড়েছিল। আমরা কয়েকজন ছেলে মিলে এই এলাকার বললাম যে এগুলো অনেকদিন আগে এইসব মেলা বন্ধ হয়ে গেছে, এই রাস মন্দির সব ভেঙে পড়ছে, তাহলে এটাকে যে সংস্কার করে আমরা একটা নতুন কিছু করার চেষ্টা করি। তখন এই আমার বাঁ পাশে রয়েছেন বর্দা হিমাদ্রি নারায়ণ চন্দ্র, তিনি বর্তমান রাজ পরিবারের সদস্য। তাদের কাছে আমরা গেলাম এবং তারা বললেন ঠিক আছে তোমরা করো। এসব অনুমতি নিয়ে আমরা কয়েকটি ছেলে মিলে এই মন্দির সংস্কারের কাজে প্রথম নেমেছিলাম। পরবর্তীতে কি করতে পারবো এরকম পরিকল্পনা কিন্তু তখন ছিল না। আমরা মন্দির সংস্কার করবো শুধু এই ব্যাপারটা নিয়ে নেমেছিলাম। তারপরে আস্তে আস্তে প্রচুর মানুষ আমাদের এই মহৎ কাজে এগিয়ে এলেন। তাদের যথেষ্ট সহযোগিতা, আর্থিক সহযোগিতা, শারীরিক বিভিন্ন রকমের সহযোগিতা নিয়ে এই মন্দির সংস্কার শুরু হলো। 2015 সালে এই সংস্কার কর্ম সমাপ্ত হলে 2016 সালে আমরা শুরু করলাম প্রথম রাস উৎসব। প্রচুর মানুষের সাড়া পেয়েছে এতে এবং এইভাবেই আমরা আজ দীর্ঘ 10 বছর ধরে এই বর্তমান বছর 2025 সাল, আজ 5 নভেম্বর, আজকে এই রাস মেলা এবং রাস উৎসব আজ 10ম বর্ষে পা দিল। আমরা শুধু মেলা করি তা নয়, রাস মন্দির ওয়েলফেয়ার সোসাইটির একটা বিরাট পরিসর আছে। প্রচুর মানুষ, আমাদের গ্রাম শুধু নয়, গ্রামের বাইরে, শুধু মালিয়ারা অঞ্চল কেন, মালিয়ারা অঞ্চলের বাইরে বহু মানুষ আমাদের এই মন্দিরের সঙ্গে কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে যুক্ত। আমি এই ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য। তো 10 বছর ধরে একটা যুগ বের করে আসছে এই রাস উৎসব আর রাস ওয়েলফেয়ার সোসাইটির কমিটি। তো তার জন্যে প্রথম যখন শুরু হয় তখন তো এত বিশাল আকার ছিল না, কিন্তু এখন যে অবস্থা দিক দিগন্তে ছড়িয়ে গেছে এবং এর প্রভাব খুবই সুদূর প্রসারী হবে বলে আমাদের বিশ্বাস এবং এটাকে সার্বজনীন করার আমাদের চেষ্টা চলছে। ভবিষ্যতে এটা সার্বজনীন হয়ে যাবে বলে আমরা আশা করছি।